হ্যাঁ, প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে যে স্কিন অ্যালার্জি। হুম আপনারা জানেন যে অ্যালার্জি কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়, অনেক ধরনের অ্যালার্জি রয়েছে। স্কিনে তো অ্যালার্জি হয়, তারপরে অ্যালার্জি হতে পারে যে কোল্ড অ্যালার্জি বলে, ঠান্ডাজনিত অ্যালার্জি। এই যে হাঁচি হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, এগুলো কিন্তু এক ধরনের অ্যালার্জি। আমাদের যে অ্যাজমার সমস্যা, এটা অ্যালার্জি। তারপরে তো এই যে আমাদের পেটের সমস্যা হয়, হ্যাঁ, এই যে ঘন ঘন অনেকে আছে যে আইবিএসের সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম, এটাও কিন্তু এক ধরনের অ্যালার্জি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালার্জি আসলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জি হয়। এখন এই স্কিনের অ্যালার্জি বলার আগে আসলে অ্যালার্জির বিষয়টা কি, এটা একটু বলতে চাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন এই যে স্কিনের যে অ্যালার্জি বা আমরা যেটা বলতে চাচ্ছি অ্যালার্জি, এই অ্যালার্জিটা আসলে কি? অ্যালার্জিটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বাইরের থেকে যদি কোনো সেটা জীবাণু হোক বা যে কোনো বিষয়টা হোক, সেটা যদি আমাদের শরীরের ভিতরে ঢুকে বা আমাদের শরীরের স্পর্শে বা টাচে আসে এবং এটা যদি আমাদের শরীরটা না নিতে পারে, তাহলে এটা কিন্তু ওভার সেন্সিটিভিটি অর্থাৎ ওভার রিয়াকশন হয়। ঠিক আছে, আমি সাপোজ ধরি যে হয়তো একজনের গরুর মাংস সহ্য হয় না, সে গরুর মাংস খেয়ে ফেললো। তাহলে এটা যে খাওয়ার পরে আমাদের বডিতে যে অ্যান্টিবডি রয়েছে বা প্রতিরোধকারী যে ক্ষমতা রয়েছে বা ইমিউন সিস্টেম রয়েছে, এরা কি করে ওটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। যেহেতু সেটা নিতে পারছে না বা সহ্য করতে পারছে না, প্রতিরোধ করার চেষ্টা করে এবং সে প্রতিরোধটা এত বেশি করে, ওভার রিয়াকশন হয়ে যায়, ওভার অ্যাক্টিভিটি হয়ে যায়। তখনই মূলত দেখা যায় কি যে আমাদের স্কিন বিভিন্ন র্যাশ হতে পারে, স্কিনে ইচিং হতে পারে, চুলকানি হতে পারে, স্কিন ফুলে যেতে পারে। এই যে ব্যাপারগুলো, এই যে এটাই মূলত অ্যালার্জি। অর্থাৎ নর্মালি আমাদের যে ইমিউন সিস্টেম যেটা প্রতিরোধ করে, এটা অ্যালার্জি না। যখন ওভার যখন রিয়াকশন হয়, অতিমাত্রায় যখন রিয়াকশন হয়, তখনই সেটা আমরা অ্যালার্জি হিসাবে আমরা এটাকে চিহ্নিত করি। এখন যেটা বলতে চাচ্ছি যে এই যে স্কিনের অ্যালার্জি, এই স্কিনের অ্যালার্জির কারণ কি? স্কিনের অ্যালার্জি কী কী কারণে স্কিনের অ্যালার্জি হয়? এই স্কিনের অ্যালার্জির ক্ষেত্রে এর উপসর্গগুলো কী? এবং এক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা কতটুকু রয়েছে এবং এটা কতখানি কার্যকর, এই ব্যাপারটা নিয়ে আমি মূলত আজকে কথা বলতে যাচ্ছি। এখন এই যে স্কিনের অ্যালার্জি, এই স্কিনের অ্যালার্জির কিন্তু অসংখ্য কারণ রয়েছে। এখন যদি আমি খুবই মোটা দাগে কিছু কারণ বলি, এক নম্বর হচ্ছে এই যে আমাদের যে এই যে গরম ঠান্ডা, আপনারা দেখবেন যে এই গরম ঠান্ডার কারণে কিন্তু অনেকে অ্যালার্জি হচ্ছে। প্রচণ্ড গরমে কারো কারো দেখা যাচ্ছে কি শরীরে র্যাশের মতো হচ্ছে, স্কিন ফুলে যাচ্ছে, চুলকাচ্ছে। আপনারা দেখবেন যে গরমে অ্যালার্জি হয়। আবার অনেকে ঠান্ডায় অ্যালার্জি হয়, ঠান্ডা পানি ব্যবহার করার কারণে কিন্তু অনেকের স্কিন অ্যালার্জি হয়। তারপরে যে খাবার দাবারের কথা, আপনি হয়তো এমন একটা খাবার খাচ্ছেন, নর্মালি হয়তো গরু মাংস হতে পারে, ইলিশ মাছ, চিংড়ি মাছ বা যে কোনো অ্যানি টাইপ অফ অ্যালার্জিক সাবস্টেন্স, এটা আপনি খাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে কি কারো কারো ক্ষেত্রে, সবার না, ইন্ডিভিজুয়ালি এটা চেঞ্জ হয়, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম সমস্যা হয় না। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই স্কিনে এই খাবারগুলো তার রিয়াকশন করছে, খাবারগুলো খাওয়ার ফলে তখন দেখা যাচ্ছে তার স্কিনে এই ধরনের সমস্যা হচ্ছে। তারপরে অ্যালার্জি হতে পারে ডাস্টের, ধুলার কারণে স্কিন অ্যালার্জি হতে পারে। আপনি বাসায় কুকুর রয়েছে বা বিড়াল রয়েছে, এদের যে পশম, এদের সংস্পর্শে গেলেও কিন্তু অনেকের অ্যালার্জি, স্কিন অ্যালার্জি হতে পারে। তারপরে যেটা বলতে চাচ্ছি যে এই যে বিভিন্ন মানে আবহাওয়ার পরিবর্তন, তারপরে এমনকি এই যে কোনো পারফিউম, সেন্ট, এগুলোর কারণেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জি সৃষ্টি হয়। তার ভিতরে স্কিনের অ্যালার্জির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে অনেকে, যে মেয়েরা বিশেষ করে বিভিন্ন ধরনের অর্নামেন্ট ইউজ করে, হয়তো একটা মেয়ে চুড়ি ইউজ করলো, হাতে চুড়ি পরেছে, দেখা যাচ্ছে ওই জায়গাটা অ্যালার্জি হচ্ছে। অর্থাৎ এই জুয়েলারি, যে কসমেটিক বা জুয়েলারির যে অ্যালার্জি, এটা কিন্তু মানে জুয়েলারির ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি যে হয়তো হাতের চুড়ি পরলো অথবা কানে একটা দুল পরলো বা নাকে ফুল পরলো, এগুলোর কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে স্কিনে অ্যালার্জি হচ্ছে। বা একটা কসমেটিক ইউজ করছে, সেটা কিন্তু তার অ্যালার্জি সৃষ্টি করছে। এই যে অনেক কারণ, এগুলোর কারণেই অ্যালার্জিগুলো হতে পারে। তারপরে অ্যালার্জির কারণে কি হয়? অ্যালার্জির কারণে আমাদের শরীরটা চুলকাতে পারে, আমাদের শরীর ফুলে যেতে পারে, শরীরে যে র্যাশের মতো হয়ে যেতে পারে, এবং এটা খুবই বিরক্তিকর একটা সমস্যা হয়ে যায়। অনেকের ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যায়, চোখ মুখ ফুলে যায়, স্কিনের মানে সারা শরীর পর্যন্ত ফুলে যায়। তারপরে
এগুলো গেল। এগুলোর থেকে যদি প্রতিরোধ করতে হয় আমাদেরকে অবশ্যই যার যেটাতে সমস্যা হয় সে ধরনের খাবার, সে ধরনের পরিবেশ, সে ধরনের আবহাওয়া থেকে তাদেরকে দূরে থাকতে হবে। সে ধরনের পরিবেশের মানে সে পরিবেশে যাওয়া যাবে না, সেগুলোর থেকে তাকে মুক্ত থাকতে হবে। পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে। আপনারা জানেন যে অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিতে ভালো ওষুধ রয়েছে, বিশেষ করে স্কিন অ্যালার্জি। আমাদের প্র্যাকটিস লাইফে আমরা এই ধরনের রোগী অনেক পাই, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য চিকিৎসায় অ্যালার্জিটা কিন্তু সাময়িকভাবে হয়তো তারা কিছুটা উপশম হচ্ছে, তাদের উপশম হচ্ছে, কিন্তু স্থায়ীভাবে কিন্তু উপশম হচ্ছে না। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ ইউজ করার কারণে, হোমিওপ্যাথিক ওষুধ যদি একটু দীর্ঘমেয়াদী বা কিছুদিন ইউজ করা হয় তাহলে দেখা যাচ্ছে কি এই ধরনের স্কিন অ্যালার্জি কিন্তু অনায়াসে কিন্তু ভালো করা সম্ভব। স্কিন অ্যালার্জির কারণটা, স্কিন অ্যালার্জির অবস্থা, সামগ্রিক অবস্থা বিবেচনা করে যদি হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে স্কিনের এই সমস্যাগুলো বা অ্যালার্জিগুলো বা এটাকে আর্টিকেরিয়া বা আমবাদ বলে যেটা, এই সমস্যাগুলো কিন্তু অনায়াসে দূর করা সম্ভব। এবং প্রতিনিয়ত আমরা এই ধরনের রোগীকে আমরা এই ধরনের সেবা বা এই ধরনের চিকিৎসা আমরা দিই এবং তারা বেশ ভালো উপকার পায়। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।